আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলটি? মইও ভালো আছি। আপনারা কি একটা কথা শুনছেন যে সংসার সুখে রমণীর গুণে, কিন্তু রমণীর সুখের কথা কেউ ভাবে না। আপনারা রমণীর সুখে কারণ দেখবেন সংসারটা সুখে হয়ে যাবে। যেমন আজকে আমি অনেক সুখে আছি, এর লেগে চিন্তা করলাম একটু দোসা বানাই। আর মোর স্বামীর অনেক জ্বর, তো দোসা বানানোর লেগে কী লইলাম দেখছেন তো, একটা আলু সুন্দর করে কুইটটা ধুইয়া হেরপর লইলাম, আর 1 কাপ পরিমাণে সুজি লইলাম, পরিমাণ মতো একটু লবণ লইলাম, 2 কাঁচামরিচ লইলাম, আর কি লইলাম 1 চামচ চিনি লইলাম, যাই হোক, আর 2 টেবিল চামচ টক দই লইলাম, আর লইলাম 2 চামচ বেসন। তা আপনারা এগুলো আলাদা আলাদা মিলাইতে পারেন, কিন্তু আমার এত ঝামেলা করার সময় নাই, বুঝছেন। এর লেগে সবগুলো একলগে ব্যালেন্স করে লইলাম, এত ঝামেলা করবো কেমনে। এরপর যাই হোক, যেহেতু ব্যালেন্স করা হয়ে গেছে, এরপরে একটু কয় মিনিট রেস্টে রাখবেন, যেহেতু সুজিটা একটু ফোলার জন্য রেস্টে রাখলে ওই জিনিসটা ভালো হয়। তো এর মধ্যে কিন্তু পরবর্তীতে 1 চা চামচ পরিমাণে খাবার সোডা দিয়ে দেবেন। যাই হোক, এরপরে ওরে ফোলাফানের লেগে কি বয়স দিতে পারেন। যাই হোক, দোসা খাওয়ার লাগে একটু টক তো লাগবেই, মানে একটু ওই যে সস তো লাগবে। তো চিন্তা করেন সসটা বানাই হলে, মা গো মা, কি সসটা বানাইলাম লেবুর টক দিয়ে। কি এই ভয়েসটা দিতে গেছি আমি মনে করেন 10 বার, বারবার ভুলে যাই, বারবারই হয়ে যায় এই মা মা মায়ের যন্ত্রণায়। যাই হোক, তো একটু ভাজা চিনাবাদাম দেবেন, টক দই দেবেন, তারপর 2টা কাঁচামরিচ দেবেন, দিয়ে একত্রে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে স্বাদ বাড়ানোর জন্য আপনারা একটু চিনি দিন পরিমাণ মতো। এরপরে স্বাদ বাড়ানোর জন্য একটু বাগার দিয়ে দেবেন। বাগারটা দেবেন হয়তো মানে গরম তেলের মধ্যে 2টা শুকনো মরিচ চিড়ে দিয়ে দেবেন। আর এইটা আপনারা চাইলে আমি দিছি যে কালো জিরে দিয়ে, আপনারা দেবেন সরিষা বাটা দিয়ে, দিলে ভালো হয়। যাই হোক, আপনারা একটু বুঝে লইয়েন, আর ইউটিউব দিয়ে ভালো করে দেখে লইয়েন। পোলাটার লেগে বয়স দেওয়া এত সহজ হইতেছে না, আমার 20 বার মনে হয় বয়স দিচ্ছে, আর এই মামার যন্ত্রণায় কাটতে দিচ্ছি। এখন যাই হোক, বানাইছি, আমার বড় ভালো খাইছে, আমার ফলাফানেও ভালো খাইছে, আমিও ভালো খাইছি। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করেন। আর পারতেছি না এই ম্যার যন্ত্রণায়। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন, ফলাফানের লেগে দোয়া করবেন, জানি একটু দুষ্টমি কম করে কইয়ে দিলাম।